নমস্কার। বর্তমানে আমার কাজ হচ্ছে কুড়মালি ভাষা সংস্কৃতি নিয়ে আলোচনা করা, তো সেটাই করছি। আমি আগের দিনে যেটা বলেছিলাম, আজকের বিষয়বস্তু যে কুড়মালি ভাষা বা মাতৃভাষা আমরা শিখবো কেন, বা মাতৃভাষার মাধ্যমে পড়াশোনাটা কেন করা উচিত। তো মাতৃভাষা মানে যে ভাষাটা আমরা একদম জন্মের পর থেকে যেটা শুনে থাকি সেটাই মাতৃভাষা। এবং অনেকে বলে যে মা যে যে ভাষাটা বলে সেটা হয়তো ঠিক নয়। মায়ের সাথে সাথে পারিপার্শ্বিক জগতেই যে শব্দগুলো আমরা শুনি সেগুলো সব কিছু মিলিয়ে আমাদের মাতৃভাষা। তো এই মাতৃভাষা দিয়ে শিক্ষাটা কেন শুরু করব, এটার উদ্দেশ্য একটাই। অ্যাকচুয়ালি এডুকেশন মানে হচ্ছে জ্ঞান অর্জন করা। তো জ্ঞান অর্জনটা আমরা শিশু বয়স থেকে করে থাকি, এবং স্কুলে যখন যাই তখন তার সাথে স্কুলে যে সিলেবাসের যে নলেজ সেটা আমরা আহরণ করে থাকি। তো এই দুইয়ের মধ্যে যদি বিরোধ উপস্থিত হয় তাহলে কিন্তু মনোজগতে একটা বিরোধ উপস্থিত হয়, যেটা এডুকেশন বা জ্ঞান অর্জন করার ক্ষেত্রে কিন্তু বাধা হয়ে দাঁড়াতে পারে। সেই জন্য মাতৃভাষা দিয়ে সাধারণত এডুকেশনটা শুরু করা উচিত। এটা আমার বক্তব্য নয় বা আমাদের বক্তব্য নয়, এটা যারা বিখ্যাত মহামনীষী রয়েছেন, যারা বড় বড় শিক্ষাবিদ রয়েছেন, বা আমরা যাকে ফলো করেছি মহামানব, তাদেরই বক্তব্য। রবীন্দ্রনাথ বলেছেন, শিক্ষায় মাতৃভাষায় মাতৃদুগ্ধ। মানে ছোট বয়সে যেমন মায়ের দুধটা শিশুর পক্ষে অত্যন্ত প্রয়োজনীয়, সেরকম একেবারে প্রাথমিক লেভেলে কিন্তু মাতৃভাষায় শিক্ষাটা দেওয়া উচিত। এর ফলে তার জ্ঞান অর্জন করার সুবিধা হয়, এবং তার জ্ঞান অর্জন করার ক্ষেত্রে যে জটিলতা বা যে সমস্যা সেইগুলো সমাধান করতে সুবিধা হয়। অ্যাকচুয়ালি এডুকেশন মানে আর কিছু না। এডুকেশন মানে আমি এমন কিছু বিদ্যা অর্জন করবো যার দ্বারা আমি আমার লাইফের সমস্যার সমাধান করতে পারবো। অ্যাকচুয়ালি আমাকে আলটিমেটলি ইন দ্য লং রান শেষে আমাকে আমার লাইফের সমস্যার সমাধান করতে হবে। কিন্তু আমি যদি কিছু জিনিস মুখস্থ করি এবং সেগুলো যদি বাস্তব জীবনে কাজে না লাগে, তার মানে এডুকেশনটা সেখানে এডুকেশনই নয়। তো এইটা কার্যকরী হতে পারে যদি আমরা মাতৃভাষা দিয়ে শুরু করি। অর্থাৎ যে কমিউনিটি যে ভাষাটা বড় থেকে শিখছে সেই ভাষাটা দিয়ে তার এডুকেশনটা শুরু করতে হবে। এখন ইংলিশ মিডিয়ামের যুগ, অনেকে বলছেন, বেশিরভাগ লোক বলছেন, মানে কিছু শিক্ষিত কিছু অর্ধশিক্ষিত বা এমনি সাধারণ মানুষ সবাই বলছে যে ইংলিশ মিডিয়াম, ইংরেজি না শিখলে কী হবে, এটা ইংলিশ মিডিয়ামে পড়াতে হবে, হেনাতনা ইত্যাদি আরও অনেক কিছু। কিন্তু যারা বলছেন তারা কি ব্যাপারটা সম্পর্কে জানেন? মানে যারা এডুকেশনের জগতে রয়েছে তাদের কাছ থেকে মতামতটা নিন যে কোন জিনিসটা, কোনটা আমার শিশুর পক্ষে উপযুক্ত। আলটিমেটলি আপনি বাংলা মিডিয়ামে পড়ালেন বা ইংলিশ মিডিয়ামে পড়ালেন বা যে কোনো মিডিয়ামে পড়ালেন, আপনার শিশুর মৌলিক উদ্দেশ্য হচ্ছে জ্ঞান আহরণ করা এবং সেগুলো বাস্তব জীবনে প্রয়োগ করা, প্রয়োগ করে তার নিজ জীবনের সমস্যাগুলো মেটানো। তো এক্ষেত্রে কি ইংলিশ মিডিয়াম কার্যকরী ভূমিকা নিতে পারছে? সায়েন্টিফিক্যালি এটা প্রুভ হয়ে গেছে যে মাতৃভাষা বাদ দিয়ে কিন্তু কোনো ব্যক্তি তার জীবনে সাকসেসফুল হতে পারে না। সাকসেসফুল বলতে আমি একটা চাকরি পেয়ে গেলাম বা কিছু পয়সা রোজগার করলাম, সেটা তো জীবনে সাকসেসফুল, জীবনে সে সাফল্য লাভ করেছে সেটা বলা যাবে না। জীবনে প্রতিষ্ঠিত হয়েছে, যারা জীবনে প্রতিষ্ঠিত হয়েছে আপনি চিন্তা করে দেখুন। আমি যদি ভারতের প্রধানমন্ত্রীর কথা ধরি, একটা ইংলিশম্যান প্রধানমন্ত্রী আপনি দেখাতে পারবেন না যে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে সে দেশটাকে পুরো পরিচালনা করছে। আজ পর্যন্ত আমার চোখে পড়েনি। আর যারা হয়েছে, যেমন যদি ধরি যে ইন্দিরা গান্ধী ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তিনি মাতৃভাষা বা তার নিজস্ব ভাষাটা ভালো করে শিখেছিলেন বলে তার পার্সোনালিটি ডেভেলপমেন্ট হয়েছিল এবং উপযুক্ত সিদ্ধান্ত নিতে পেরেছিলেন। ঠিক তেমনিভাবে গান্ধী ফ্যামিলির অনেকের ক্ষেত্রে কিন্তু সেটা সম্ভব নয়। যারা ইংলিশ মিডিয়ামে পড়েছে তারা কিন্তু কার্যকরী ভূমিকা নিতে পারবে বলে আমার মনে হচ্ছে না, এবং এটা সায়েন্টিফিক্যালি সম্ভব নয়। ঠিক তেমনি আমরা যদি ধরুন আম্বানি পরিবারের কথা ধরি, যখন ধীরুভাই আম্বানি খুব কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন, অর্থাৎ পাম্পে কাজ করছেন, তখন তার বড় ছেলে সাধারণভাবেই পড়াশোনা করেছিলেন, আর ছোট ছেলে যখন পড়াশোনা করছে তখন তার প্রচুর টাকা। তো উনি ইংলিশ মিডিয়াম ভালো ভালো স্কুলে ভালো ভালো কলেজে পড়েছেন। আলটিমেটলি দেখা গেল যে সেই ভালো কলেজে পড়া ছেলেটা কিন্তু বাস্তব জীবনে ফেল করছে, এবং যারা সাধারণ কলেজে পড়েছে এবং যার মাটির সাথে যা সম্পর্ক, সেই লোকটা কিন্তু তরতর করে তার বিজনেসটা বাড়াচ্ছে। এরকম অসংখ্য উদাহরণ দেওয়া যায় ভারতবর্ষের। আমি যদি এপিজে আব্দুল কালামের কথা ধরি,
তিনি পড়াশোনা করেছিলেন গ্রামের সাধারণ স্কুলে। ঠিক তেমনি ডিবারালয় পড়েছিলেন মনমোহন সিং। তারা কিন্তু ইংরেজিতে প্রচণ্ড দক্ষ ছিলেন। সুতরাং ইংলিশ মিডিয়ামে পড়লেই যে ইংরেজিতে দক্ষ হবে ব্যাপারটা সেরকম নয়। আমি যদি আমার জ্ঞান আহরণের ক্ষেত্রে সাবলীল হতে পারি তাহলে আমি যে কোনো ভাষা শিখতে পারি, এবং সেটাই শুরু করি যদি আমার মাতৃভাষা দিয়ে, তাহলে সাবলীলভাবে কিন্তু জ্ঞান অর্জন করা সম্ভব। তখন যে কোনো ভাষা আমার পক্ষে সাবলীলভাবে রপ্ত করা সম্ভব হবে। আর সেটা না করে যদি আমি আমার নিজের ভাষাটাই শিখলাম না, তারপরে লোকের ভাষা শিখতে যাচ্ছি, মানে আমি বাঙালি হয়ে ইংরেজম্যান হতে যাচ্ছি, বা কুর্মি হয়ে আমি কুড়মালি ভাষা না শিখে আমি ইংলিশম্যান হতে যাচ্ছি, বা ফ্রেঞ্চ শিখতে যাচ্ছি, তাহলে কিন্তু একটা ভয় থাকবে মনে, এবং সে ভয় থেকে তার ব্যক্তিত্বহীনতা শুরু হবে। সব জায়গায় একটা ভয়ের পরিবেশ থাকবে, কোনোটাই সে সাবলীলভাবে শিখতে পারবে না। আলটিমেটলি ইন দ্য লং রান জীবনে তার কিন্তু সাকসেসের রেটটা অনেক কমে যাবে। তো সেই জন্য আমাদের কথা যে আপনারা দেখুন, কুড়মালি ভাষা শিখে দেখুন, যদি কুর্মি হন কুড়মালি ভাষা শিখে দেখুন, তারপরে দেখুন তার ছেলের পার্সোনালিটি ডেভেলপমেন্টের মধ্যে কী কী পরিবর্তন আসছে। কুড়মালি শেখার পর বাংলা ইংরেজি শিখতে তার কোনো অসুবিধা হবে না, কিন্তু কুড়মালি না শিখে কিন্তু আজ পর্যন্ত কুর্মীদের মধ্যে এমন কোনো ব্যক্তি নেই যে কোনো সেক্টরে মারাত্মকভাবে নাম করেছে, বা কী রাজনীতি, কী অর্থনীতি, কী সমাজনীতি, প্রায় 1.5 কোটি কুড়ির মধ্যে এখনও পর্যন্ত এমন একজন ব্যক্তিত্ব খুঁজে পাওয়া যায়নি যিনি রাজনীতি ক্ষেত্রে বা সমাজনীতি ক্ষেত্রে এমন একটা ছাপ রেখেছেন যেটা কোনো একটা স্টেটের দিক নির্ণায়ক ভূমিকা নিয়েছে, সেরকম কিছু এখনও পর্যন্ত চোখে পড়েনি। তার কারণ একটাই, তারা কিন্তু কুড়মালি ভাষা সংস্কৃতিকে ততটা উল্লেখযোগ্যভাবে গ্রহণ করেনি, বা সেটা তখন করার মতো পরিবেশ ছিল না, বা যে কোনো কারণে তারা পারেননি, সেই জন্য সেই জায়গাটা হয়নি। কিন্তু যারা সাকসেসফুল পলিটিশিয়ান বা সাকসেসফুল শিক্ষাবিদ, বা তারা কিন্তু তাদের মাতৃভাষা বা তাদের সংস্কৃতির প্রতি যথেষ্ট দায়বদ্ধ ছিল। আমি দুজন পি মাহাতোকেই জানি, তারা কিন্তু প্রচণ্ড কনসাস ছিলেন এই ভাষা সংস্কৃতির ব্যাপারে। মানে পি মাহাতো বলতে ডক্টর পি মাহাতো, যিনি ইংরেজি গ্রামার বই লিখেছিলেন, আর ডক্টর পি মাহাতো যিনি অ্যানথ্রোপোলজিস্ট ছিলেন। তো সেই জন্য মাতৃভাষাটা একান্ত জরুরি। তো মাইভাষীটা দরকার है, এটা কুর্মী রাখর ঠিন একটা শিক্ষক দরকার है। এটা বাদ দিয়ে কি কিন্তু কুর্মীকে উত্তরণ সম্ভবই नहीं है। তারপর বোধহয় আমরা অনুরোধ যে এটা সবাই শিখবে, যে যাকর মাইভাষী কুর্মালি है তারা কিন্তু শিখেই হতে, তারা শিখেই হতে। আর আমরা নেহর है এটা যে কুর্মালি ভাষী শিখিকে নলেজটা বাড়াই যেতে, তারপর বাদ কিন্তু সমাজে উত্তরণটা হতে, সমাজের দিশাটা বদল হয়ে যেতে। ঠিক আছে, আজকে এই তরিক।